তোমার কাছে টাকাটাই সব কিছু, তার কাছে তার মা বাবাই সব। আমার কাছে আমার এই স্কুলটাই সব কিছু। তো এই যে কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রতিনিয়তই বলছি, শুনছি, তো এই কথাগুলোকেই আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে বলতে হয়। এবং সেই সঙ্গে তোমাদেরকে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমি শিখিয়ে দিব, যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে তোমরা প্রচুর সেন্টেন্সকে ইংরেজিতে তৈরি করতে পারবে এবং তোমাদের ইংরেজি স্পিকিংটাকে আরও অনেক বাড়িয়ে নিয়ে যেতে পারবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম প্রথমে, যে তোমার কাছে টাকাই সব, অর্থাৎ তোমার চিন্তা ভাবনা লক্ষ্য সমস্ত কিছু এই টাকাকে নিয়েই। টাকা ছাড়া তুমি আর কিছু দেখো না বা ভাবো না। তো এই রকম সেন্সে আমরা এই কথাটাকে বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব? তো এখানে শুরুতে নিয়ে আসবো আমরা অল, তারপর সাবজেক্ট, এখানে সাবজেক্ট তুমি, তো অল ইউ, তারপর ভার্ব এখানে কেয়ার, অল ইউ কেয়ার অ্যাবাউট, অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ, তারপর আমরা সেই বিষয়টাকে নিয়ে আসবো, অর্থাৎ যে বিষয়টাকে সে প্রাধান্য দেয় বা তার কাছে সব। তো অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ, তো তোমার কাছে সব কিছু কি? টাকা। তো মানি, অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ মানি, অর্থাৎ টাকাটাই তোমার কাছে সব, আর কিছু নয়। তো নেক্সট আরেকটি সেন্টেন্স লিখেছি, তার কাছে তার প্রেমিকই সব, তার যে প্রেমিক রয়েছে সেই তার কাছে সব, শেষ কথা। অন্য কাউকে নিয়ে সে ভাবে না বা প্রাধান্য দেয় না অন্য কারোর কথা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে শুরুতে অল, তারপর সাবজেক্ট, এখানে হি বা শি, তো আমি শি নিলাম, অল শি, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে আমরা কেয়ারের জায়গায় ভার্বের সঙ্গে এস অ্যাড করব, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো অল শি কেয়ারস অ্যাবাউট, অল শি কেয়ারস অ্যাবাউট, তারপর ইজ, আগের সেন্টেন্সটির মতো, অল শি কেয়ারস অ্যাবাউট, তার কাছে সবকিছু হচ্ছে তার প্রেমিক। তো হার লাভার অথবা বয়ফ্রেন্ড, যে কোনো একটা শব্দ আমরা এখানে নিতে পারি। তো অল শি কেয়ারস অ্যাবাউট ইজ হার বয়ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড বা লাভারই হচ্ছে তার কাছে সব কিছু। তো এই সেন্টেন্সগুলি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে তৈরি করব। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে কেয়ার্স এস যুক্ত করতে হয়েছে। তো এখানে যে দুটি সেন্টেন্স আমি প্রথমে দেখালাম, তোমার কাছে টাকাই সব, তার কাছে তার প্রেমিকই সব, তো এই সেন্টেন্সগুলোকে আরো অন্যভাবেও বলা যায়। তো এই সেন্টেন্সটা তোমার কাছে টাকাই সব, সো মানি ইজ এভরিথিং টু ইউ, এভাবে বলতে পারি, বা অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ মানি, এভাবে বলতে পারি। আমাদের দুটোই জানা দরকার। তো এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি, সে রাতারাতি সফল হতে চায়, তিনি রাতারাতি ধনী হয়েছিলেন, অর্থাৎ রাতারাতি কিছু একটা হয়ে যাওয়া। তো সে রাতারাতি সফল হতে চায়, বিষয়টা এরকম না সে এক রাতের মধ্যে হতে চায়, মানে একটা শর্ট টাইম, একটা শর্ট পিরিয়ড অফ টাইম, স্বল্প সময়ের মধ্যে হতে চায়। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো সে রাতারাতি সফল হতে চায়, এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে গঠন করব? তো হি ওয়ান্টস টু বি, হতে চায়, সে হতে চায়, হি ওয়ান্টস টু বি, সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে কি হতে চায়? সফল হতে চায়, সাকসেসফুল, he wants to be successful overnight, he wants to be successful overnight, অর্থাৎ সে রাতারাতি সফল হতে চায়, তার কাছে সময় নেই, 2-4 বছর পরিশ্রম করবে তারপরে সফল হবে, এরকমটা না, শর্ট টাইম। তো হি ওয়ান্টস টু বি
সাকসেসফুল ওভারনাইট। তো নেক্সট সেন্টেন্সটি, তিনি রাতারাতি ধনী হয়ে গিয়েছিলেন, যেটা আমাদের দেশে হয়ে থাকে, মন্ত্রীরা নেতারা রাতারাতি ধনী হয়ে যান। তো তিনি রাতারাতি ধনী হয়ে গিয়েছিলেন বা ধনী হয়ে গেলেন, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে তৈরি করব, হি বিকেম, হয়েছিলেন, হি বিকেম রিচ ওভারনাইট, হি বিকেম রিচ ওভারনাইট, অর্থাৎ তিনি রাতারাতি ধনী হয়ে গিয়েছিলেন। তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি। আমরা কম বেশি হিন্দি জানি, সে কম বেশি কাজ করে। তো এগুলো আমাদের ডেইলি স্পোকেন সেন্টেন্স খুব প্রচুর আমরা ইউজ করে থাকি। তো আমরা কম বেশি হিন্দি জানি, তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি। আমরা জানি, তো উই নো, আমরা কি জানি, উই নো হিন্দি মোর or less, we know হিন্দি more or less, অর্থাৎ কম বেশি হিন্দি আমরা জানি। সে কম বেশি কাজ করে, একদম যে করে না তা নয়, কম বেশি করে। তো এখানে সাবজেক্ট হি ওয়ার্কস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ওয়ার্কস মোর or less, সে কম বেশি কাজ করে। তো এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমি দুটি করে সেন্টেন্স তৈরি করে দেখালাম। তোমরা যত বেশি সম্ভব এই স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলোকে তৈরি করবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা আজকে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।